বৃত্ত বোঝাচ্ছেন না, ম্যাটারটা অনেক কঠিন হয়ে গেল আর অনেক বড় হয়ে গেল। স্যার আপনি এটা সহজ পদ্ধতি কেমন ভাবে বলবো? এটা তো ক্লাস 5 এর। হ্যাঁ, 5 এর সহজ পদ্ধতিটা হচ্ছে আপনি বৃত্ত আঁকবেনই একবার। আর আজকে শুধু বৃত্ত তো বৃত্তই, না তার পরিধি না তার জ্যা, এই একটা হবে বৃত্তের ধারণা। আর আপনি এই বৃত্ত বোঝাতে গিয়ে টোটাল ক্লাসটা তো একবারে একদিনে নিয়ে নিচ্ছেন। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আপনি মানে যদি আমি যদি বৃত্ত না স্যার, আমি এটা একবারই কভার করে রাখলাম, কারণ বাই চান্স যদি ওনারা বলেন যে একটি বৃত্ত অঙ্কন করে তার বিভিন্ন মানে বিভিন্ন অংশগুলি বোঝান। না না ওসব কিচ্ছু বলবে না আপনাকে, আপনাকে বোর্ড পর্যন্তই হুম। যেতে লাগবে না, আমরা তো প্র্যাকটিসটা করিয়ে রাখছি, আপনাদের আগামী ক্লাসে গিয়ে সুবিধা হবে, আপনাদের আলাদা করে আপনাদের এই লেসন প্ল্যান লিখতে লাগবে না। হ্যাঁ স্যার। যখন ক্লাস করবেন তখন বুঝতে পারবেন। এগুলো আপনাকে ইন্টারভিউতে এত ডিটেল আপনাকে জিজ্ঞেসই করবে না, তো টাইম পাবে কোথায়, আর আপনাকে টাইম দেবে কি কোথায়? হুম হুম হুম। আপনি বলবেন আচ্ছা ম্যাডাম এটা ক্লাস 3 থেকে পড়ান তো একটা কিছু, এরকম বলবে। হুম স্যার, বুঝতে পেরেছি। আপনারা যেন আপনাদের মাথায় যেন বাজে যে এই ক্লাস 3 কতগুলো ডেমো কতবার করে কত দিন ধরে স্যারের কাছে দিয়েছি। হ্যাঁ স্যার। তাহলে আপনারা অস্বীকার করতে পারবেন না, এগুলো ইউটিউবে পেয়ে যাবেন আমাদেরকে। হুম। আচ্ছা, ভালো লাগলো। আর নেক্সট হচ্ছে আপনার, আমি একটা গান শুনতে চাই, আপনার গলাটা আমার খুব ভালো লাগলো, আমাদের একটা গান শোনাবেন, আর আপনার এই গানের টপিকটা হবে ওরে গৃহবাসী রবীন্দ্রনাথ ঠাকুর ক্লাস 2। স্যার আমি গানের গটাও জানি না, তাও আপনি যখন বলছেন আমি চেষ্টা করব। ওরে গৃহবাসী আমি টপিক দিয়ে দিলাম তো, ওরে গৃহবাসী হ্যাঁ স্যার, রবীন্দ্রনাথ ঠিক আছে। ক্লাস 2। আর স্যার আমি একটা প্রশ্ন করছি, মানে আমাকে বাই চান্স ধরুন দিল যে বৃত্ত বিভিন্ন অংশ সম্পর্কে আপনি বলুন বা পড়ান, তখন স্যার কিরকম কোয়েশ্চেন হতে পারে ওখান থেকে? আপনি যেটা বললেন না বৃত্তের বিভিন্ন অংশ, আপনি তো হ্যাঁ আজ স্যার। বোঝালেন, আপনি তো ক্লাসটা এটাই বোঝালেন আর শুরু করলেন বৃত্তের ধারণা দিয়ে। হুম হুম। বুঝতে পারলাম, তাহলে আপনার টপিকটা হওয়া উচিত ছিল বৃত্তের বিভিন্ন অংশ। বুঝতে পারছি, হ্যাঁ স্যার। রিলেট করতে হুম পারছি জিনিসটা? হুম হুম হুম। আপনি যখন বললেন তখন বললেন বৃত্তের ধারণা আর করাচ্ছেন বৃত্তের বিভিন্ন অংশ, এইটাই পার্থক্য আছে, আর এর জন্যই টপিকটা বড় হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, মানে আমি যদি বৃত্ত সম্পর্কে ধারণা দিই, আমাকে বৃত্তের বিভিন্ন অংশগুলো বলা চলবে না। তাহলে বৃত্তের বিভিন্ন ঠিক অংশ আছে। বলে আপনি টপিকটা চালান। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা আচ্ছা, চলো তোমার কাছে একটা গান শুনি।